গুড মর্নিং সবাইকে। এই যে শতদীপ এখনো আজকে ওঠেনি। মাম্মাম আজকে উঠেছে আবারও সেই অনেক সকালবেলা উঠে শুরু হয়েছে স্কুলে যাব না স্কুলে যাব না। তো আমি ভাবলাম যে মাম্মামকে তাহলে রেডি করিয়ে দিই, খাইয়ে দাইয়ে ওষুধ খাইয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি। তবে এখন বাজে 7:10, এত তাড়াতাড়ি ওর রেডি হওয়ার কথা নয়। করিয়ে দিয়েছি, শতদীপ উঠবে আরো 10-15 মিনিট বাদে। এখন চাটা বানিয়ে নি, এবারে মাও ঘুমোচ্ছে। চা বানিয়ে মামামের টিফিন রেডি করে তারপরে বলছি আজকেও যদি মামামকে নিয়ে একটু ছাদে যাওয়া যায় ওর মাইন্ডটা চেঞ্জ করার জন্য। বলবো জানি না মামামের কি হয়েছে কিছুদিন ধরে, শুধু স্কুলে যাওয়ার সময় স্কুলে যাব না স্কুলে যাব না। আমি যতই বলি যে স্কুলে যাবি না কেন সেটা কর, তা না। এবার জানি ও খানিকটা ওর মধ্যে দুষ্টুমিও আছে, বাড়িতে থাকলে পরে খেলতে পারে, মোবাইল দেখতে পারে। এখনকার বাচ্চাদের যে মোবাইলের নেশা, কিছু বললে পরে। আর আমরাও সবসময় ওকে টাইম দিতে পারি না, কারণ দুজনে নিজেদের কাজে ব্যস্ত থাকি। ছোট জন্য এত ছোট যে ওর সাথে সবসময় খেলবে সেটাও সম্ভব হয়ে ওঠে না। তো এই আজকে দেখি টিচারের সাথে কথা বলবে সাথে কেন এরকম করে। কিন্তু স্কুলে একবার ঢুকে গেলে পরে আবার নর্মাল থাকে, মানে টিচারের কথা অনুযায়ী। ইভেন যখন স্কুল থেকে ওকে নিয়ে আসে সাথে তখন ও খুব হ্যাপি থাকে। তো এমন না যে স্কুলে গিয়ে ওর কোনো রকম ভয় পাচ্ছে বা সমস্যা হচ্ছে, সেরকম কিছুই নয়। বাট স্কুলে যাওয়ার আগে এরকম রেগুলার কেন শুরু করেছে বুঝতে পারছি না। আজকে থেকে তো গাড়িটা সার্ভিস সেন্টারে দিয়ে এলে পরে শতদীপ দিয়ে আসবে। আমাদের অ্যাকচুয়ালি গাড়িটা না থাকলে পরে খুব সমস্যা হয় এদিক ওদিক যাওয়া। তারপরে এমনি কোথাও বেড়াতে গেলাম এটা, তাও মামাকে নিয়ে কত মাঝে মধ্যে বাইরে হাঁটতে যায়। এখন তো মা আছে এখানে, মা না থাকলে পরে যতই গেলে পরে আমারও সমস্যা। আমি ছোট মেয়েও এত দুরন্ত হয়েছে, আমি একা একা পারি না। আমাদের মানে দুজনকে নিয়ে দুজনের সবসময় এনগেজ থাকতে হয়, নাহলে খুব সমস্যা। আর আমার মানডে মানেই অফিস স্টার্ট, আর অফিস স্টার্ট মানেই মানডে টু ওয়েডনেসডে খুবই আমি ব্যস্ত থাকি, যার জন্য সবসময় এদেরকে টাইম দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এভাবেই চলছে। চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, শুধু শতদীপের জন্যই চা বানাচ্ছি, কারণ আমি এত সকাল সকাল চা খাই না। শতদীপ চা খেয়ে তারপরে ও রেডি হবে। আমি চা খেতে খেতে একবারে যখন আমি উঠবো 10টা 10:30টার সময়, এখন আবার আমি শুয়ে পড়বো, তখন চা খাবো। আগে স্কুলে যাওয়া নিয়ে ওর এত সমস্যা ছিল না। আগে নিজেই স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিত। এবার ওদের ক্লাসে আরো কিছুজন আছে, ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি ওদের স্কুলের রুলস আছে যে স্কুল বাস ছাড়া, মানে স্কুল বাস সবাইকেই নিতে হবে। বাট আমাদের বাড়িটা ওদের স্কুল থেকে এমন একটা ডিস্টেন্সে যেখানে স্কুল বাসের লাইন শেষই হয় আমাদের বাড়ির সামনে। তো যাই হোক, ওর অ্যাডমিশনের সময় সেটা ভেরিফিকেশন হয়েছিল, অ্যাড্রেস ভেরিফিকেশন, তখন স্কুল থেকে সেটা ওর জন্য একটা কনসিডারেশনে এসেছিল যে হ্যাঁ ও স্কুল বাসে গেলে পরে তো কোথা থেকে উঠবে আর ড্রপই বা করবে কোথায়, যেহেতু একদম বাড়ির সামনেই স্কুলের বাসের লাইন শেষ হচ্ছে। তো ওদের ক্লাসে যেহেতু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সব বাসে করে আসে, এখন সেই জন্য সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিনের এসে কেউ কন্টিনিউ স্কুলে আসে না, যা শুনি ওদের ক্লাসে। এবার এখন ক্লাসেই একটু বন্ধুদের মধ্যে আলোচনা হয় নাকি যে স্কুলে যাবো না, সেজন্য হয়তো ও রেগুলার এরকম করে আছে। এটা আমার আইডিয়া, আমি জানি না। যাই হোক, শতদীপ আজকে কথা বলবে, তাহলেই বুঝতে পারবো। চা হয়ে গেছে, শতদীপকে চাটা দিয়ে আমি মেয়েকে নিয়ে যাই, দেখি করে ওই তো ছাদে যায়, ছাদে গিয়ে খেলাধুলো করলে পরে ওর যদি ঠিক লাগে, মানে মাইন্ডটা জাস্ট রিফ্রেশ করার জন্য। মামাকে আজকে বেরিয়ে টিফিন দেবো পাউরুটি, কালকে শতদীপ অর্ডার করেছিল পাউরুটি। তো এগুলো তো শেখতে হয় না, এগুলো দেখে নিন খুব সুন্দর। আমরা ছোটবেলায় আগে খেতাম যে ওই ছোট ছোট জেলি জেলি মতন দেওয়া পাউরুটি গুলো, এগুলো দেখি অন্যদিন তো বিফ কেক বা কেক ডিম এগুলো দিই, আজকে পাউরুটি দিয়ে দেখি যদি পাউরুটি খায় তাহলে তো খুব ভালো। জানি না ও কি খেতে ইচ্ছে করে, না খেতে শুধু চিকেনটাই যা ঠিকঠাক খায়, বাট বাকি সব জিনিস নিয়েই সমস্যা। স্কুলের বোতলটায় জল
ভরাই ছিল। কালকে আমরা তখন বেরিয়েছিলাম, এই হোটেলে জল নিয়েছিল, কিন্তু এটা তো আর ওকে গিয়ে পাঠাতে পারবো না, তাই জলটা ভরে দিই আজকে ফ্রেশ করে। দেখছি দিদি ফ্রাইডেতে স্কুল থেকে ফিরেছে, স্কুলের টিফিন বক্সটাকেও দেখেনি যে ধোয়া নয় কিনা, এটাও ধোয়নি। যা হয় আমিও খেয়াল করিনি, শতদীপও খেয়াল করিনি, টিফিন বক্সটা দেখি ডাইনিং টেবিলের ওপর পড়েই আছে, আর এটা ধোয়াও ছিল না, ধোয়া অবস্থায় ছিল, তাই একটু ধুয়ে নিলাম এটাকে। স্কুলের জন্য পাউরুটি দিয়ে দিয়েছি, ওয়াটার বোতল রেডি করে রেখেছি। এবার গিয়ে দেখি মামামকে তুলি, কি বলে, আবার যদি কান্নাকাটি করে আবার বকা খাবে আমার কাছে। গেছিলাম, মামাম শুয়েছিল শতদীপের কাছে, শতদীপের জাস্ট চোখটা লেগেছে, আর মামামও মানে শুধু তালে তালে থাকে, কখন খোঁচাবে আর খুঁচিয়ে ওকে তুলবে। আর আরেকজন যদি মামাম ঘুমোয়, আরেকজন উঠে যায়, সেও উল্টো মামামকে খোঁচানো শুরু করে তোলার জন্য। এবার দেখুন, এই যে সকালবেলা এখন বাজে 7:30, উঠে গেল, এখন সারা দিন এরকমই চলবে, দুজনের চোখে ঘুম নেই। মামামে তাও ঘুম আসে, খাওয়ার সময় এলে পরে ঘুম আসে, কিন্তু এর তো সেটাও থাকে না। কি আনন্দ না রে মামা, খুব মজা না? আজকে ব্যাগে করে নিয়ে যাবে দিদিকে। কেন না? ঢোকা স্কুলের ব্যাগে বাবা ঢুকায় দেবে না, তোমাকেই ঢুকাতে হবে। গুড মর্নিং, সুপ্রভাত, আশা করি আপনারা ভালো আছেন। ঘড়িতে এখন 7:40 বাজে, 7:30 উঠে যায় জেনারেলি। তো যাই হোক, ব্রাশ করে নিই, ব্রাশ করে বেঁকে স্কুলে যেতে হবে। তো ঠিক আছে, একটু পরে চা খাওয়ার সময় কথা হচ্ছে, দিনটা শুরু করা যায়, সাথে থাকবে। ব্রাশ করা হয়ে গেছে, অ্যান্ড যা দেখছি রাতে মনে বৃষ্টি হয়েছিল হালকা ঝিরিঝিরি, কারণ ভেজা দেখছি অল্প। ওয়েদারটা ভালোও আছে, কারণ একদম মেঘলা। কি সুন্দর সকাল। লক্ষ্মী মেয়ে আমার, এটা আমার লক্ষ্মী মেয়ে, এটা আমার প্রাণ মেয়ে, এটা আমার জান মেয়ে। বাবা স্কুলে আমি যাব, হ্যাঁ হ্যাঁ। কেন স্কুল যেতে ভয় লাগে? তুমি না গুড গার্ল না? আমি তো জানি সেটা, সব বন্ধুরা বলে স্কুলে যাবো না, স্কুলে যাবো না, তুমি সেটাই ইয়ে করো, সেটা আমি জানি। তোমার এই দুষ্টমিটা, ওটা আমার মা লক্ষ্মী, এটা আমার জান আছে, এটা আমার প্রাণ আছে, এটা আমার লক্ষ্মী মা আছে, মা লক্ষ্মী আছে। কি বলছি বাবা? বন্ধ হয় আজকে স্কুল না, আজকে মজা হয়। স্কুলে গেলে অনেক মজা হয় তোমার? হয় রে মা, যারা লক্ষ্মী মেয়ে তারা রোজ স্কুলে যায়, আর স্কুলে গিয়ে দুষ্টামি করে, আর স্কুলে গিয়ে দুষ্টামি করে। আমি এক্ষুনি আসছি। স্কুলে যাবো না, স্কুলে যাবো না, ঘুম থেকে উঠেই তো শুনছে নিক করে যাচ্ছে। তাকে উঠে সবার আগে কিছুক্ষণ ব্রাশ ফ্রাশ করে রেডি ফেডি হয়ে আমার বুকের ওপর শুয়েছিল, তারপর খোঁচাতে খোঁচাতে বনুকেও তুলে দিল, ব্যাস বনু তাণ্ডব শুরু হয়ে গেল। স্কুলে দিয়ে আসবো, স্কুলে দিয়ে এসে বাড়িতে আসবো, বাড়িতে এসে 1/2 ঘন্টা পর বেরোবো সার্ভিস সেন্টারে যেতে, কারণ স্কুল তো দেবো 8টা, সার্ভিস সেন্টার খোলে 9:30। এত তাড়াতাড়ি গিয়ে কি করবো? এখান থেকে যেতেও যদিও সময় লাগবে, 5 কাছে ওই 1/2 ঘন্টা 40 মিনিটের মতন লাগবে, কারণ এইটা একটা ট্রাফিকের টাইম খুব। তো ঠিক আছে, দেখা যাক কি স্কেজুল করা যায় ব্যাপার দিনটা।
লেট হয়ে গেছে আজকে, সোমবার দিন আজকে লেট হয়ে গেছে। টাটা করে দেবেন লেট হয়ে গেছে আজকে, কিছুতেই বুঝতে পারছি না। স্কুলে গেটে না ঢুকতে দেয়, লেট হলো আজকে, বুঝতে পারছি না। স্কুলে লেট হয়ে গেল আজকে যেতে, সোমবারই লেট হয়ে গেল। কি করে যে লেট হয়ে গেল বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি কালকে রাতে অনেকবার উঠেছি, কারণ আমার যে ছোট মেয়ে পুচকিটা কালকে রাতে খুব জ্বালিয়েছে। একটু পর পরে ম্যা 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 করে কান্নাকাটি করেছে। একটু দুধ দিলেই ঠিক হয়ে যায়, বাট কালকে রাতে খুব ওকে অনেকবার উঠেছে ঘুম থেকেও, তার জন্যই। যাই হোক, ফটাফট ওকে পৌঁছে দিই। কি অবস্থা স্কুলের বাইরে, লম্বা লাইন গাড়ি। আজকে কি পরীক্ষা টরীক্ষা কিছু আছে নাকি জানি না, লম্বা লাইন। তুই কি করে জানিস আজকে এক্সাম আছে? যাই হোক, বিশাল লম্বা লাইন। তাড়াতাড়ি কোথায় একটা পার্ক করে ঢুকিয়ে দিই। কোনো রকম স্কুলে দরজা ধাক্কা দিয়ে মানে হ্যাঁ স্কুলে ঢোকালাম। সামনের কন্ডিশনটা দেখাচ্ছি, জাস্ট দেখুন। মানে আমার বাড়ি থেকে জাস্ট 50 থেকে 100 মিটার ক্রস করেই গাড়ির লাইন। কোনো রকমে আস্তে 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 করে স্কুলে এলাম। লাইন তো পেছনে পড়ে গিয়েছে, লাইনও আস্তে আস্তে এগোচ্ছে। চারিদিকে গাড়ির লাইন। জানি না আজকে কি আছে, মানে পরীক্ষা থাকলেও তো ইনফ্যাক্ট এত হয় না, মানে এত তো লাইন মানে থাকা উচিত না। জেনারেলি ম্যাক্সিমাম বাসে করেই আসে, জানি না কিসের জন্য এত লাইন। যাই হোক, এই লাইন যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আমি বেরোতে পারবো না। দেখুন চারিদিকে লাইন কাকে বলে, কি বিশাল স্কুলের লাইন। এই বাঁ দিকে যে এই কালো এই গেটটা দেখছেন, কালো গেটটা, এই যে বিল্ডিংটা, গাছের পেছনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে সিআইডি গেস্ট হাউস, এই ডিটেকটিভ ডিপার্টমেন্টের গেস্ট হাউস। মানে নর্মাল পুলিশ না, যত সব হাই প্রোফাইলের পুলিশরা। এই যে দেখছেন এই গেটটা, এখানে একটা সুন্দর একটা গেট ছিল, আর গেটের উপরে যে সিকিউরিটি গার্ড থেকে তার ঘর ছিল। তো যারা এখানে মানে ফ্যামিলি ম্যান, মানে সিআইডি বা ডিটেকটিভ ডিপার্টমেন্টের যারা ফ্যামিলি ম্যানরা এখানে ওরা কোথাও বাইরে গেলে ওরা আসতো, এসে এখানে হর্ন মারতো, তখন বাইরে থেকে এসে লোক এসে গেটটা খুলে দিত। তো সেটা তাদের সময়ের অপচয়, ওই কয়েক সেকেন্ড, তার জন্য সেই ভালো গেটটাকে ভেঙে এখানে একটা ইলেকট্রনিক অটোমেটিক গেট লাগালো। এই কনস্ট্রাকশনটা চলছে এখনো, যাতে এখান থেকে হর্ন মারলো ভেতর থেকে সুইচ মারে যাতে দরজাটা খুলে যায়। এই হচ্ছে ব্যাস, মানে একটা ভালো গেট ভেঙে জাস্ট এটা করতে হবে, তাই করলো। সরকারের টাকায় কিভাবে অপচয় হচ্ছে। একটা ভালো গেট ভেঙে জাস্ট একটা ইলেকট্রনিক গেট লাগাতে হবে, যাতে সুইচ টিপলে অটোমেটিক খুলে যায়, সেটাই হচ্ছে কারণ, আর কোনো কারণ না। কিভাবে সরকারের টাকা অপচয় হচ্ছে, ক্ষমতায় থাকলে যা ইচ্ছা করে যাও আর কি। আর এই কথাটা আমি বারে বারে বললাম, সরকারের টাকা সরকারের টাকা সরকারের টাকা। সরকার আর কোথায় খায়? সরকারের টাকা আবার কিসের সরকারের টাকা? সরকারের টাকা তো আর নিজের পকেট নেই যে সরকার নিজের পকেট থেকে দিচ্ছে, এটা তো লোকজনের আয়ের টাকা, করের টাকা। সরকারের তো নিজের পকেট থেকে কোনো খরচ বের করছে না। জনসাধারণের, পশ্চিমবঙ্গের লোকের আয়ের টাকা, করের টাকা, যেগুলো এইভাবে ইউজ হচ্ছে। ফ্যাসিনেশন, ইলেকট্রনিক গেট চাই। এটা যদি একটা নর্মাল পুলিশ হেডকোয়ার্টার হতো তাহলে আর এত কিছু হতো না। যেহেতু এটা একটা হাই প্রোফাইল মানে ডিটেকটিভ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার, তাই ফ্যাসিনেশন গুলো ওনারা করছেন। এখন বাসের লাইন পরপর কতক্ষণে যে ক্লিয়ার হবে কে জানে। সারি সারি সব বাস একের পর এক চলেই যাচ্ছে, একের পর এক যাচ্ছে। এটা যে আমি ঘোরাবো, কোন দিক থেকে যে ঘোরাবো কে জানে।
সারি সারি বাসের লাইন চলে যাচ্ছে। এগুলো যদিও সব স্কুল বাস। কোনো রকম গাড়িটা ঘোরালাম, ঘুরে আর কি বাসের পেছন পেছন চলো এখন যতক্ষণ এদের চলবে, কারণ ওদিক দিয়ে তো ওভারটেক করতে হয় না, ওদিক দিয়েও গাড়ি আসছে। না এগুলো তো ওই পূজার জিনিসের সাথে যাবে। যে শতদিন কালকে তো ওই ঠাকুর কালকেও বিসর্জন দেওয়া হয়নি, গত বছরের ঠাকুর আজকে এখন দিতে যাচ্ছে। ওই জন্য খারাপ হয়ে গেছে, কারণ এই গোলু বেবি হচ্ছে মামামের খেলার সাথে ছিল। মুখটার অবস্থা দেখেছেন, সিঁদুর মাখিয়ে মাখিয়ে কি অবস্থা। চোখটা চোখটা কেমন। আর এইবারের এই ঠাকুরটা, গত বছরের এই ঠাকুরের সাথে মামামের খুব একটা হ্যাঁ বেস্ট ফ্রেন্ড ছিল। একে খেলনা দিত, খাবার দিত, ও যা খেত তাই শুধু এসে না কত কথা বলতে। হ্যাঁ ওর সাথে কথা। ঠাকুরকে বিসর্জন দিয়ে আসি, সামনেই বিসর্জন দেওয়ার জায়গা। এখানে সামনেই একটা ছোট পুকুরের মতন আছে, যেখানে আমি প্রতিবার বিসর্জন দিই। তো ঠিক আছে, চলুন জায়গাটা গিয়ে দেখাই। ছোট্ট একটা জায়গা, আমি বিসর্জন দিই। এই যে আমার গাড়ি নিচে দাঁড়ানো আছে, গাড়িটা এমনি উপর থেকে দেখতে ঠিক মনে হচ্ছে, কিন্তু গাড়ির যে ডান দিকটা মানে ড্রাইভার সাইডের পেছন দিকটা একদম দেখা যাবে না, মানে যা অবস্থা। মানে যাই হোক, বিসর্জন দেওয়া হয়ে গিয়েছে, আমি ভিজে গিয়েছি, অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছিল। চেঞ্জ করে এই জাস্ট আমি বেরোবো, 9:30 অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। যাই হোক, গাড়িটাকে টাটা বলে দিতে হয় বেশ কিছু দিনের জন্য। আর সেদিনকে যদি আমার তো 7 সিটার গাড়ি, সেদিনকে যদি এটা কোনো ছোট গাড়ি থাকতো, মানে অল্টো বা একটু নিচু গাড়ি থাকতো, তাহলে তো ব্যাস হয়ে গিয়েছিল। এনিওয়ে, চটপট চেঞ্জ করে বেরিয়ে যাই। এই জাস্ট বেরোলাম মামামের স্কুল ডান দিকে, সার্ভিস সেন্টারে যাচ্ছি গাড়িটা জমা দিতে। ঠিক আছে, যাই, ওখানে গিয়ে কথা হবে, তারপর কি বলে না বলে দেখি শুনি। রাস্তায় দেখতেই পাচ্ছেন প্রচন্ড ট্রাফিক। অ্যাকচুয়ালি এটা এখন অফিস আওয়ার, তো ট্রাফিক হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যারা বাড়িতে কাজ করি, ওয়ার্ক ফ্রম হোম, তাদের আমরা অ্যাকচুয়ালি এত ট্রাফিক বেসিক্যালি ব্যাপারটা বুঝি না ইন দ্য সেন্স ফেস করি না। তাই অল্প ট্রাফিক হলেই আমাদের মনে হয় যে বাপরে বাপ কত জ্যাম। তো এটা নর্মাল ট্রাফিক, অফিস আওয়ার, তাও তো আমার মনে হয় বৃষ্টির জন্য অনেকটা কম আছে ট্রাফিকটা। ঠিক আছে, ঠিক টাইম মতন পৌঁছে যাই। এই দেখুন সামনে জ্যামের অবস্থা, ট্রাফিকের শুধু সিচুয়েশনটা দেখুন। এটা হচ্ছে তপসিয়া, এই ফ্লাইওভারটা হয়ে এটলিস্ট একটু কিছুটা হলেও কমেছে, না হলে এখানে এই রাস্তা ঢুকলে ঘন্টা 2-1 আগে বেরোনো যায় না। সার্ভিস সেন্টার গিয়ে এখন ভেতরে কথা বলে। সার্ভিস সেন্টারে বসে আছি, যে অবস্থা, লাইট চলছে না ঠিকভাবে সার্ভিস সেন্টারে। কলকাতার যে সার্ভিস সেন্টার, এর থেকে 3 ডবল বড় সার্ভিস সেন্টার আমাদের শিলিগুড়ি করে দিয়েছে। ম্যাম বলছে তুই পড়াশোনা ঠিক করে করছিস, কিন্তু খুব কথা বলছিস। কি কথা বলছিস তুই? তো টিফিন খাওয়ার সময় তো কথা বলতে হয় না। আচ্ছা ঠিক আছে, কথা বল। আচ্ছা ঠিক আছে, তুই দুষ্টামি কর, দুষ্টামি যত ইচ্ছা কর, সেই নিয়ে আমি কোনো কিছু বলবো না। তুই দুষ্টামি করবি না, তো বাবা বুড়ো বয়সে দুষ্টামি করবে? এটা আমার নতুন জুতো। এই ফিরলাম আমি, বাজে এখন 12:30। অ্যাকচুয়ালি অনেক তাড়াহুড়োতে ছিলাম, তাই আর আমি কোনো ভিডিও করতে পারিনি। অ্যাকচুয়ালি সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, আপনাদের কত সার্ভিস সেন্টারটা দেখালে আমি জানি। তো ওখানে জিজ্ঞেস করেছিলাম যে এটা যদি আমি ক্যাশে করতাম তাহলে কিরকম খরচ লাগতো। ওরা বলছে এটা যদি আমি ক্যাশে করাতাম, এটা হচ্ছে মিনিমাম 42,000 মিনিমাম, এটা রিপেয়ারের জন্য। আর আমার দরজাটা চেঞ্জ করতেই হবে, দরজা চেঞ্জ করলে আরো সেখানে অ্যারাউন্ড 40,000 45,000 মতন আরো এক্সট্রা লেগে যাবে, যদি
আমি ক্যাশে করি, মানে ওভারঅল অ্যারাউন্ড ওই 90,000 মতন লেগে যেত, কিন্তু ক্যাশে ঠিক করতাম। আপনারা তো আমার সেই হিসাবে অ্যাজিউম করতেই পারছেন কি কতটা ড্যামেজ হয়েছে। তো যাই হোক, ওনারা বললো ক্লেমে হয়ে গেছে, ক্লেমে করে দেবে। তো আমি অ্যাকচুয়ালি বলেছি যে এটা আমার হাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আর বলিনি যে এটা এরকম এত কিছু থানা পুলিশ হয়েছে। কারণ থানা পুলিশ হয়েছে কারণ থানা থেকে লাস্টে যে আমাকে একটা কপি দিয়েছিল সেটা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স ক্লেমে লাগতো। আর ইন্স্যুরেন্স ক্লেমে সেটা যদি আমি দিতাম তাহলে ওটা ভেরিফিকেশনের জন্য থানায় যেত, আর থানায় যদি যেত তাহলে হয়তো ওরা ঠিকঠাক রিপোর্ট দিত না। কারণ লাস্ট থানার সাথে যেই কথাটা হয়েছিল যে ওই আমাদের একটু দেখবেন, তখন আমার প্রচন্ড মাথা গরম হয়ে গেছিল, এত রাত হয়ে গিয়েছিল মাথায়। আমি স্ট্রেট কাট বলে দিয়েছি আমি কোনো কিছু টাকা পয়সা দিতে পারবো না, বলে চলে এসেছি। তো তাই আর আমি ওদেরকেও বলিনি যে এটা এরকম ভাবে হয়েছে, তো বলেছি আমার হাতেই হয়ে গিয়েছে। তো ওরা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এই হচ্ছে ব্যাপার। তাড়াহুড়ো করে এলাম বাড়িতে, তারপরে মামামের এসকর্ট কার্ড যেটা মানে স্কুলে দেখাতে হয়, তারপরে এটা স্কুল থেকে মানে আমাকে দেবে, নিয়ে তারপর হেঁটে হেঁটে গেলাম, তারপরে হেঁটে হেঁটে মামামকে নিয়ে এলাম। কথা বলার ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন লাগবে অ্যাপ্রক্স গাড়িটা ফেরত পেতে। তো ওরা তো বলছে মিনিমাম 20 দিন তো ধরে নিন, কারণ যা ড্যামেজ আছে, কিছু পার্টস আছে এগুলো একদম চেঞ্জ করতে হবে, রিপেয়ারেবল না, তো সেগুলো আসতে অনেক সময় লাগবে, তো মিনিমাম 20 দিন ধরে রাখুন। তো আমি ওনাদেরকে অনেকটা রিকোয়েস্ট করে বললাম যে দেখুন সপ্তাহ 2-এর মধ্যে দেখুন যদি পারেন করে দিতে পারেন, কারণ এক তো মাম্মামকে স্কুলে নিয়ে আসা নিয়ে যাওয়া আছে, তারপর নিজস্ব পার্সোনাল কাজ থাকে যার জন্য আমাকে বাইরে যেতে হয়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সামনে পুজো, আমাকে তো জলপাইগুড়ি যেতে হবে। তো সেটাও হচ্ছে একটা বড় ব্যাপার, মানে আমি ছুটিটা অ্যাকচুয়ালি ওয়েস্ট করতে চাই না। মানে 1-2 দিনের জন্য যদি আমাকে মানে 1-2 না 4-5 দিনও যদি আমাকে বসে থাকতে হয় গাড়ির জন্য, মানে আমার মানে ছুটিটা ওয়েস্ট হয়ে যাবে। মানে আমার তো একদম টাইম বাউন্ড, মানে লিমিটেড জিনিস, মানে যে কটা দিন ছুটি আছে সেই কটা দিনই আমাকে ইউটিলাইজ করতে হবে, তার বাইরে আর স্কুল বাদ দিয়ে তো কিছু করা হবে না। তো যাই হোক, এই সপ্তাহের শেষে আমি ফোন করবো ওদেরকে একবার একটু স্ট্যাটাস আপডেটের জন্য যে কত দূরে হলো। 데이트도 맞췄어 너도 좋았어